আজ সাত সকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনাটি। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। মৃত্যু ও আহত বহু মানুষ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সবেমাত্র নামাজ শেষ করে উঠেছি, আচমকায় বিকট শব্দ। এমন শব্দ সত্যিই আগে শুনিনি, আর ছুটে এসে যা দেখেছি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। বীভৎস অবস্থা। দেখলাম একটা মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন দিক থেকে এমন জোরে ধাক্কা মেরেছে যে এক্সপ্রেসের একটা বগি উপরের দিকে উঠে রীতিমতো ঝুলছে। আরও দুটো বগি লাইনচ্যুত হয়ে দুপাশে পড়ে রয়েছে। চারদিক থেকে তখন শুধু বাঁচাও বাঁচাও চিৎকার আর কান্নার শব্দ। রোজ মোটামুটি সকাল 8টা নাগাদই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যায়। আজ ওই সময়েই ঘটনাটি ঘটেছে। পাশেই নির্মল জোত গ্রামে থাকি। তখন মেরে কেটে সকাল 8টা বেজে 5 মিনিট। সময়টা মনে আছে কারণ তখনই নামাজ শেষ হয়েছে। তখনই বিকট শব্দ কানে আসে। মনে হলো যেন গোটা গ্রাম কেঁপে উঠল। ওই আওয়াজ শুনেই বেরিয়ে এসেছিল অনেকে। আওয়াজটা রেল লাইনের থেকে এসেছে বুঝতে পেরেই আমরা কয়েকজন ওইদিকে ছুটে যাই। গিয়ে দেখি ওই অবস্থা। গত বছর উড়িষ্যার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবর টিভিতে দেখেছিলাম। আজকে উঠেছিলাম সেই সব দৃশ্য দেখে। ওই মৃত্যু মিছিল দেখে হারহিম হয়ে গিয়েছিল। এবার যেন নিজের চোখে সেই ছবি দেখলাম। দেরি না করে আমরা উদ্ধার কাজে নেমে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ আর কিছু অ্যাম্বুলেন্স আসে। আমার চোখের সামনেই একজন মারা গেল। লাইনে উল্টে থাকা একটি বগিতে একজন আটকে ছিল। তাকে কোনো ক্রমে টেনে বার করতে না করতেই মরে গেল। আমরাই 7-8 জনের দেহ উদ্ধার করেছি। 30 থেকে 35 জন জখম হয়েছিল। অনেক বাচ্চা মহিলা ছিল। তাদের বার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করছি। অত অ্যাম্বুলেন্স ছিল না। অনেকের প্রাইভেট গাড়িতেও আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে তো আমরা বাড়িতেও নিয়ে গিয়েছি। আমাদের আজ কুরবানির দিন, কিন্তু আজ আর সেসব করলাম না। চোখের সামনে যা ঘটলো তার উপর আর কিছু করা যায় না। যা করার কাল করব।